ক্যাপাসিটরগুলো যদি রিমুভ হয়ে যায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, এটা ফিল্টারিংয়ের জন্য আছে আমাদের। যদি এটা রিমুভ হয়ে যায় এক দুটো কোনো সমস্যা নাই। আর ক্যাপাসিটর অবশ্যই সিপিইউ রিবোলিং করার আগে অবশ্যই ক্যাপাসিটরগুলো চেক করে নেবেন। ক্যাপাসিটর যদি শর্ট থাকে তো ক্যাপাসিটর রিমুভ করবেন, না হলে আপনার সেন্সারটা অন হবে না, বা যে সমস্যা ছিল সমস্যাই থাকবে। তো কী করবো আমরা নর্মাল আগে এখানে পিভিডি পেস্ট দিলাম, তারপর দিব নর্মাল পেস্ট। নর্মাল পেস্ট দিলাম, দেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, এটাকে প্যাডটাকে ক্লিন করতে হবে, যে গ্লু আছে গ্লুটাকে ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য আমরা টেম্পারেচারটা আগে লো করব। লো করার জন্য পিভিডি আর নর্মাল পেস্ট দিয়ে দিয়েছি। তারপর আমরা চার সাইডে কী করবো, এভাবে হালকা হালকা করে এভাবে দিয়ে দিব। আর উপরে যে বলগুলো আছে বলগুলো আগে আমাদেরকে পুরো ক্লিন করতে হবে। তারপর নর্মাল পেস্ট যদি কম হয়ে যায় তাহলে ওরা আর দিয়ে দেবেন। তারপরে যে আছে বলগুলো হালকা হালকা করে জিরো করে দেবেন। আর আমাদের যে গ্লু আছে গ্লুটাও আপনি ভাবেন যে আমি আয়রন দিয়ে ক্লিন করব, তো আয়রন দিয়েও ক্লিন করতে পারেন গ্লুটা। আয়রন দিয়ে করতে গেলে আমাদের ফাস্ট হবে, এভাবে দিয়ে কী করবেন, আয়রন দিয়ে ক্লিন করে দেবেন। দেখেন আয়রন দিয়ে আমাদের ফাস্ট হচ্ছে ক্লিন। আয়রন দিয়ে এভাবে আপনি ফাস্ট ক্লিন করতে পারেন। দেখেন ক্লিন হয়ে গেছে আমাদের এক সাইড। তারপরে অন্য সাইডে আছে, তো কী করবেন, লোকেশনটা আবার চেঞ্জ, মানে আইসির কাজ করতে গেলে অবশ্যই লোকেশনটা হয়ে যাবে মেন। লোকেশন চেঞ্জ করলাম, করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকেও ক্লিন করে দেবো ভালোভাবে। যদি এদিকে যদি নড়াচড়া যদি করে তাহলে টুইজার রাখবেন হাতে, টুইজার দিয়ে আপনি কী করবেন, এভাবে ধরে রাখবেন আর আইসিটাকে ক্লিন করবেন। দেখেন আইসিটা সুন্দরভাবে আমাদের ক্লিনটা হয়ে যাচ্ছে। আর খুবই অল্প সময়ের মধ্যে, কোনো তাড়াহুড়া করা যাবে না। দেখেন অল্প সময়ের মধ্যে আমাদের কী হয়েছে, পুরোটা ক্লিন হয়ে গেছে। এই সাইডে পুরো ক্লিন হয়ে গেছে। তারপর কী করবেন, আবার লোকেশনটা চেঞ্জ। যত লোকেশন চেঞ্জ করবেন তোমার কাজ করতে ভালো লাগবে, এবং সূক্ষ্মভাবে কাজ করতে গেলে অবশ্যই লোকেশন চেঞ্জ করে কাজ করতে হবে। আর তাড়াতাড়ি আমরা কাজটা হবে, আর কোনো প্রকার ড্যামেজটা হবে না। দেখেন আমরা পুরোটা ক্লিন করে দিলাম, এই সাইডেও ক্লিন হয়ে গেছে, আর এক সাইডে আমাদের শুধু আছে, এই সাইডেও ক্লিন করে নিব এভাবে। দেখেন পুরো আমাদের কমপ্লিট ক্লিন হয়ে গেছে। এবার যদি ক্যাপাসিটার আশেপাশে থাকে তো এইভাবে দিয়ে কী করবেন, নখ দিয়ে হালকা করে এভাবে ক্লিন করে নেবেন। দেখেন পুরো ক্লিন হয়ে গেছে। তারপরে কী করবেন, থিনার দিয়ে ভালোভাবে আগে ওয়াশ করবেন। থিনার দিয়ে আগে ওয়াশ করবেন। থিনার দিয়ে কিসের জন্য ওয়াশ করবো, যে আশেপাশে যে গুলোগুলো আছে আমরা বুঝতে পারবো যে কতটি আর এখন আছে বর্তমানে, বা সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে কি। ভালোভাবে এভাবে ওয়াশ করে নেবেন। দেখেন থিনার দিয়ে ভালোভাবে ওয়াশ করলাম। এবার এখানে হালকা ফুলকা আছে, বেশি নেই, তাহলে এটা ডিসঅয়েল ওয়াটার দিয়ে আমাদের পুরো ক্লিন হয়ে যাবে, কোনো ধরনের টেনশনটা হবে না। তারপরে আমাদের এটা ক্লিন হয়ে গেছে। তারপর টিস্যু দিয়ে আপনার যদি লিকুইড যদি থাকে তো শুকিয়ে নেবেন। শুকানোর পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো বেশি নেই, হালকা ফুলকা আছে। হালকা ফুলকা যদি থাকতে গেলে আমাদের এটা ক্লিন হয়ে যাবে। তারপর কী করবেন, নর্মাল পেস্ট দিবেন। নর্মাল পেস্ট দেওয়ার পর কী করবেন, ডিসঅয়েলার ওয়্যার চালাবেন। নর্মাল পেস্ট দিলাম, দেওয়ার পরে এবার ডিসঅয়েলার ওয়্যার, ডিসঅয়েলার রোজন লাগানোর পরে তারপরে কী করবো, এখান থেকে আমরা প্যাডটা ক্লিন করব। যে আমাদের আর বেশি চাপ দেওয়া যাবে না, আইসিতে যখন করবেন বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে আইসি আপনার ব্যান্ড হয়ে যাবে। এভাবে ক্লিন করে নেবেন। যদি হালকা ফুলকাগুলো যদি থাকে তো এটা কী হয়ে যাবে, আপনার রিমুভ হয়ে যাবে। দেখেন পুরোটা আমাদের এভাবে ক্লিন করে নেব। দেখেন যে সুন্দরভাবে আমাদের রিমুভটা হচ্ছে, কোনো ধরনের টেনশনটা নেই। এখানে আছে হালকা গ্লু, তো এখানে কী করলাম, এখানে হালকা করে একটু রাব করে দেবেন। হালকা রাব করতে গেলে আমাদের অটোমেটিক ক্লিন হয়ে যাবে। দেখেন পুরো আমাদের সাফ হয়ে গেছে, আর এখানে কোনো টেনশন নেই। তারপরে আমরা কী করবো, এখানে আবার ক্লিন করব। ক্লিন করার পরে তারপর রিবোলিং করতে হবে। যখন এটা ক্লিন করবেন, থিনারটা একটু, যেটা আমাদের আইসি যদি গরম থাকে তো একটু আপনি ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পরে তারপরে এটা ক্লিন করে নেবেন। এবার দেখেন ক্লিন হয়ে গেছে। তারপরে আমরা ডাইরেক্ট কী করবো, এর উপরে রিবোলিং। আর কোনো ধরনের আমাদের এখানে নেই, কোনো ধরনের আর কিন্তু আমাদের ব্ল্যাক পেস্টগুলো নেই, কোন ধরনের আর ব্ল্যাক পেস্ট নেই। আর হালকা ফুলকা থাকে তো 11 নম্বর ব্লেড দিয়ে এভাবে কী করবেন, এভাবে ক্লিন করে দেবেন। যে আমাদের এখানে আর নেই ব্ল্যাক পেস্ট। তারপরে কী করতে হবে আমাদেরকে, এর উপরে রিবোলিং। এটা কমপ্লিট আমাদের হয়ে গেছে আইসিটা। আর যে পিছন সাইডে যেটা ছিল, পিছন সাইড তো আগে আমরা সাফ করে নিয়েছি।
পিছন সাইডটাও সাফ করে নেবেন যেন কোনো পরের ড্যামেজ যেন না থাকে। এটাও আমাদের পুরো সাফ আছে। আর একটা এক সাইডে আমাদের একটা শুধু কালো লাগছে, এখানে দুটো কালো আছে। তো কী করবেন, এখানে 11 ব্লেড নেবেন, নেওয়ার পরে এভাবে রাউন্ড রাউন্ড করে আপনি ক্লিন করে দেবেন। দুটোই শুধু আছে, এভাবে দিয়ে রাউন্ড করে নেবেন। রাউন্ড করে চিকন হয়ে গেছে। আমাদের আইসিটা কী করতে পারবো, এবার বসাতে পারবো, আর কোন ধরনের সমস্যাটা আর হবে না। কমপ্লিট হয়ে গেছে। তারপরে